বন্ধুরা, এই যে দেখুন আমার রান্নাঘরের অবস্থা। বৃষ্টিতে জলে পুরো ভিজে গিয়েছিল, সারা রান্নাঘরও গর্ত হয়ে গেছিল। এই দেখুন, সব আবার নতুন করে মাটি ফেলা হয়েছে। এই যে উনুনটাকে একটুখানি বাউন্ডারি দিয়ে দিয়েছি, এই যে যাতে জলটা উনুনের ভেতরে না ঢুকতে পারে। আর এই দেখুন মাটি ফেলা হয়েছে, এই যে সব গর্ত হয়ে গেছিলো। এই যে এই সাইড থেকে পুরো জল, এই দেখুন কি অবস্থা হয়ে গেছে। এর আগেও হয়েছিল, ঠিক করেছি, কিন্তু এবার একটানা বৃষ্টি হওয়াতে মানে এই অবস্থা হয়েছে। এক দুদিন বৃষ্টি হলে তাও কিছু হয় না, কিন্তু একটানা অনেক দিন যাবৎ হয়েছে, যার জন্য রান্নাঘরের কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। এই দেখুন উনানের ভেতর তো পুরো, আমি তাও একটুখানি কাঠ দিয়ে ধরিয়েছিলাম উনানটা গরম করার জন্য। এই যে সব আজকে সকালবেলা ঠিক হয়েছে। এটাকে এখন গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে লেপে আবার ঠিকঠাক করতে হবে। ভাবছি আজকে একটা ভিডিও করব এর মধ্যেই, তাহলে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে আমি বাজার থেকে কিন্তু চলে এসেছি মাছ নিয়ে, কই মাছ নিয়ে। কই মাছটা আপনারা খালি দেখুন একটু, এই দেখুন। এখন কিন্তু বর্ষা হয়েছে, আমাদের এখানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। এই দেখুন কত বড় বড় কই মাছ। আমি ধরতে পারবো কি না জানি না, তাও আমি একটা ধরে দেখাচ্ছি আপনাদের। কই মাছে কিন্তু খুব কাটা মারে। আমি চেষ্টা করছি যে একটা ধরে আপনাদের যদি দেখাতে পারি। এই দেখুন কত বড় কইটা, দেখুন। এরম বড় বড় কই কিন্তু আমাদের এখানে অনেক পাওয়া যাচ্ছে, কেন এখন যেহেতু বৃষ্টি হয়েছে, বর্ষা, সব খাল বিল পুরো একদম ভরা। এরম মাছ আমাদের এখানে, এই দেখুন মাছটা পুরো এক চাকর, দেখুন, এই দেখুন। এই যে কই মাছ কিন্তু এরকম কানে হেঁটে হেঁটে চলে যায়, এই দেখুন। তাহলে বন্ধুরা আপনারা তাহলে দেখতে থাকুন, আমি কেটে ধুয়ে মাছ নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। এই বর্ষার বৃষ্টিতে কিন্তু উনুন টুনুন কিছু ধরছে না, তাই আমি কিন্তু উনুন আগের থেকেই ধরিয়ে দিয়েছি। বন্ধুরা, তা আমি কিছু আপনাদের কথা বলবো। আমি 15-16 দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ এমনি তো পুরো মাসটা ধরে বৃষ্টি হচ্ছে, একদম মানে একটা দিনও বাদ হচ্ছে না। সকালে নয়তো বিকালে, নয়তো ঠিক রান্না করব সেই টাইমে। আর আমার রান্নাঘরের অবস্থা প্রচণ্ডই খারাপ। আর আপনারা দেখতে পারবেন ভিডিওতে, আমি রান্নার ঘরের আমি দিয়েছি ভিডিও, আপনারা দেখতে পারবেন। আর তার মধ্যেও আমাদের একটা পারিবারিক একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই সেই ঘটনা নিয়ে আমরা এই কদিন দৌড়াদৌড়ি করেছি, আর তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তাই আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ভিডিও দিতে পারিনি, পারিবারিক কারণে বললাম আপনাদের। আর আজকের থেকে আমি ভিডিও আবার চালু করছি। তাই প্রথম দিনেই কিন্তু আমি কই মাছ নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কই মাছটাকে আপনাদের দেখিয়েছি। আর এই যে আমি কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এই যে এখানে আমি কই মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। আর এখানে নিয়েছি তেল, এখানে লবণ, এখানে সর্ষে আর জিরে আছে, গোটা জিরে, এই যে 4 কোয়া রসুন, 1 টুকরো আদা, এখানে হলুদ, এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে করব কই কড়াই ভাপা। তাহলে আপনারা দেখতে থাকেন কই কড়াই ভাপা আমি কিভাবে রান্না করি। কই ভাপার জন্য কিন্তু আমি প্রথমে মশলাগুলো বেটে নেব। প্রথমেই আমি এই যে সর্ষে আর জিরেটা বেটে নেব, আর এখানে রসুন আছে, এটাও একসাথে বেটে নেব। বন্ধুরা, আমি এবার কড়াইটা একটু বসিয়ে দেব। এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি, বসে আমি একটু গরম জল করে নেব, কারণ গরম জলে আমি কই মাছটাকে একটু ধুয়ে নেব।
গরম জলে কই মাছটা একটু ধোবো, কারণ এখন তো বর্ষার কই মাছ, কই মাগুর শিং যদি আপনাদের আনে এরকম একটু গরম জলে ধুয়ে নেবেন, তাতে ভালো হয়। এই যে এক টুকরো আদা নিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে আমার গরম জলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একদম মাছের মধ্যে ঢেলে দেবো। কড়াইটা আবার বসিয়ে দেব। মাছটাকে আমি ভালো করে একটুখানি ধুয়ে নেব, ভালো করে নেড়ে ফেলে কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। একটু তেল বেশিই লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে, একটা শুকনো লঙ্কা, ফোড়ন হয়ে গেছে। এবার আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ভালো করে, এই যে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো এই যেখানে জিরে, সর্ষে, আদা আর 4 কোয়া রসুন বেটেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে এটা ধুয়েই কিন্তু আমি জল দিয়ে দেবো একটু, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি লবণ দিয়ে দেবো। এই যে লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াবো। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াবো। ভালো করে কষাবো মশলাটা। এই যে মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো গরম জলে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে মাছগুলো ভালো করে কষাবো। ভালো করে মাছটা আমি মশলার সঙ্গে কষাবো একটু। এবার এই যে মাছটা কষানো হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি জল দিয়ে দেবো।
এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি মাছটাকে হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। এই যে উঠিয়ে একটু দেখবো, একটু উল্টিয়ে দেবো মাছগুলোকে, যাতে মাছগুলো দুদিকেই ভালো সিদ্ধ হয়। আমি আর ঢাকবো না, খোলা রাখবো আর ভালো করে আঁচ দেবো। এই যে মাছটা কিন্তু আমার হওয়ার পথে। আমি এখন ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতা রেখেছি, ধনেপাতাটা দিয়ে দেবো, হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেবো। আমার কিন্তু কই মাছ ভাপা একদম রেডি। এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার কিন্তু কই ভাপা একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে একটুখানি আর একটু ঝোলটা শুকাতে পারতেন, কিন্তু আমি একটু রেখেছি। এই যে দেখুন কত সুন্দর। ভাপা অনেক রকমভাবেই খাওয়া যায়। আমি কড়াইতে করেছি, আপনারা টিফিন বাটিতেও করতে পারেন। তাহলে আপনারা এইভাবেই কই কড়াই ভাপা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখন তো মানে জ্যান্ত মাছ প্রচণ্ডই পাওয়া যাচ্ছে, কারণ বর্ষা, সবার ওখানেই পাওয়া যাবে কই মাছ। তাই আপনারা কই ভাপা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।